हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स ক্র্যাক ত্রিপুরা एग्जाम। তো ফ্রেন্ডস, আজকে আবারও তোমাদের সামনে আমরা একটি মক টেস্ট নিয়ে এসেছি। আমরা এর পূর্বে 17টি মক টেস্টের সেশন করে নিয়েছি। তোমরা যারা ওই সমস্ত ক্লাস দেখোনি এবং ওই মক টেস্টগুলো তোমরা প্র্যাকটিস করোনি, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত মক টেস্ট প্র্যাকটিস করে নিতে পারবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে এবং মক টেস্টগুলি প্র্যাকটিস করে নেবে ফ্রেন্ডস। তাছাড়া আমরা আমাদের চ্যানেলের মধ্যে রেগুলারলি ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটির উপরে গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে আসছি, কারেন্ট অ্যাফেয়ার্সও করাচ্ছি এবং তার পাশাপাশি ত্রিপুরা জিকের উপরও গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমরা করাচ্ছি প্রতিনিয়ত। তাই তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। এবং ফ্রেন্ডস, অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালো লাগলে, তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ফ্রেন্ডস। আমরা আমাদের ক্লাসগুলিকে কিন্তু পিডিএফ এর মাধ্যমে তোমাদের সাথে ক্লাসের যে সমস্ত ম্যাটেরিয়াল থাকে আনসার সহ তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে আসছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা টেলিগ্রামের মাধ্যমে তোমাদের সাথে কিন্তু এগুলি শেয়ার করে এসেছি আমরা যে সমস্ত ক্লাস করেছি। তাই বলবো তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে, তাহলে ওইখান থেকে সমস্ত রকম পিডিএফ অ্যাক্সেস করতে পারবে উইদাউট এনি কস্ট। আমরা সম্পূর্ণ ফ্রিতে ওই সমস্ত পিডিএফ তোমাদের সাথে প্রতিনিয়ত প্রথম থেকে আজ পর্যন্ত কিন্তু শেয়ার করে আসছি। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা দেখো তারপর আনসার করে দাও রাইট আনসারটি কি হতে পারে। ইয়েস ফ্রেন্ডস, তোমাদের জন্য টাইমারেরও ব্যবস্থা করেছি, 10 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা আনসার করে দেবে। আমরা যখন মক টেস্ট করাই মক টেস্টের মধ্যে তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের এগেইনস্টে আমরা 10 সেকেন্ড সময় দিই, ওই 10 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করে দেবে ফ্রেন্ডস। এখানে কোশ্চেন নাম্বার 1 এর রাইট আনসারটা কি হবে? ইয়েস ফ্রেন্ডস, তোমরা যারা অপশন ডি করেছো ইউ অল আর রাইট, বোধিত্রী হবে। এখানে বলা হচ্ছিল কি, হোয়াট সিম্বল রিপ্রেজেন্টস নির্বাণা অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের নির্বাণ যে তত্ত্ব, সে নির্বাণ তত্ত্ব যে রিপ্রেজেন্ট করে এটা বোধি ট্রি, বোধি যে গাছ, ওই গাছটার দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়। কোশ্চেন নাম্বার 2, ডিউরিং হুজ রেইন দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ অর্গানাইজড। তৃতীয় বৌদ্ধ পরিষদ সংগঠিত হয়েছিল কার সময়কালে? তোমাদের টাইম স্টার্টস নাও, আনসার করে দাও ফ্রেন্ডস। তোমরা যারা লাইভ চ্যাট বক্সে আনসার করবে এখন করে দাও, পরবর্তী সময় যারা অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট বক্সে আমাদের সাথে তোমাদের আনসার শেয়ার করবে ফ্রেন্ডস। তো কোশ্চেন নাম্বার 2 এর আনসারটি কি হবে? অপশন এ হবে অশোকা। অশোকের সময়কালে তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধাস অনলি সন। গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? কোশ্চেন নাম্বার 3 রাইট আনসার হবে অপশনে গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? রাহুল। কোশ্চেন নাম্বার 4, তীর্থঙ্কর পার্শ্বনাথ আইডিয়াল ইজ রিকগনাইজড বাই হুইচ সিম্বল। পার্শ্বনাথ যে জৈন ধর্মের যে তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, সেই পার্শ্বনাথের যে প্রতীক এটা কি ছিল? লায়ন, বুল, টর্টয়েজ নাকি সারপেন্ট? রাইট আনসারটি কি হবে তাড়াতাড়ি তোমরা জানিয়ে দাও। তোমাদের টাইম সেট করে দিয়েছি, 10 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে। তোমাদের প্রিপারেশন যখন করবে, তোমরা যখন প্র্যাকটিস করবে আমাদের সাথে, আমরা কম সময় তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমাদের প্রিপারেশনটা সেভাবে হয়, এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টে যাতে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় ফ্রেন্ডস। এখানে কোশ্চেন নাম্বার 4 এর আনসারটি কি হবে? অপশন ডি হবে, সারপেন্ট হবে। তীর্থঙ্কর যে পার্শ্বনাথের যে প্রতীক ছিল এটা ছিল সারপেন্ট। কোশ্চেন নাম্বার 5, হু ওয়াজ দ্য অথর অফ আইহোল ইনস্ক্রিপশন। আইহোল ইনস্ক্রিপশনের রচয়িতা কে? রবি কীর্তি, হিউয়েন সাং, ভার্বি, দান্ডিন। তোমাদের সামনে 4টি অপশন আছে, এখান থেকে রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি তোমরা আনসার করো। আজকে আমরা তোমাদের জন্য 30 এমসিকিউ নিয়ে এসেছি এবং এই মক টেস্টের মধ্যে তোমরা ভালো স্কোর করার চেষ্টা করবে, প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস দেখবে এবং অবশ্যই তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে তোমরা তাতে করে বুঝতে পারবে ফ্রেন্ডস। এখানে কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি হবে অপশন এ
Ravi Kirti. Question number 6. Among all the major rock edicts of Ashoka, which one is the longest? অশোকের যে শিলালিপি সেই শিলালিপির মধ্যে কোনটা দীর্ঘতম? 7th মেজর রক এডিক্ট, 11th নাকি 13th নাকি 9th, কোনটা অশোকের প্রধান শিলালিপি নির্দেশ করে? আনসারটি তোমরা তাড়াতাড়ি জানাও। এবং ফ্রেন্ডস, আমরা যেভাবে তোমাদের সাপোর্ট পাচ্ছি আমরা অনেকটা খুশি, এবং তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে ক্লাসের শেষে যেভাবে গুরুত্বপূর্ণ কমেন্ট করো, এগুলি দেখলে সত্যি আমাদের খুব ভালো লাগে এবং আমরা তোমাদের সাথে কন্টিনিউ করতে চাই। প্রত্যেক দিন তোমাদের সাথে আমরা ক্লাস করতে চাই এবং তোমরাও সঠিক সময়ে ক্লাসে চলে আসো। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে অপশন সি, 13th মেজর রক এডিক্ট, এটাই হচ্ছে দীর্ঘতম অশোকের যে স্তম্ভলিপি, তার মধ্যে 13th মেজর রক যেটা আছে এটাই হচ্ছে দীর্ঘতম। কোশ্চেন নাম্বার 7 এ বলছে, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া দ্য ফার্স্ট প্যালোলিথিক সাইট ওয়াজ ডিসকভার্ড? প্যালোলিথিক সাইট প্রথম ডিসকভার করা হয়েছে ভারতবর্ষের কোথায়? টাইম স্টার্টস নাও। তো তোমরা 10 সেকেন্ডের মধ্যে আনসার করো। ইয়েস, অনেকে তো এর আগেই করে দাও। ওয়েল ডান, তোমাদের এরকম পার্টিসিপেশন তো আমরা চাইছি। কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি কি হবে? অপশন ডি হবে, কর্ণাটকা। কর্ণাটকের মধ্যেই প্রথম প্যালিওলিথিক যে সাইট, ওই সাইট আবিষ্কার করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, হু কম্পোজড প্রয়াগ প্রশস্তি ইনস্ক্রিপশন ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড? গুপ্ত আমলে প্রয়াগ যে প্রশস্তি, এই শিলালিপি কে রচনা করেছিলেন? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি কি হবে? অপশন এ হবে হরিসেন। প্রয়াগ প্রশস্তি রচনা করেছেন হরিসেন। কোশ্চেন নাম্বার 9 খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডো গ্রিক কিং হু বিকেম বুদ্ধিস্ট? ইন্দো গ্রিক রাজাদের মধ্যে কে প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তো ফ্রেন্ডস, অ্যান্টিওকাস, দ্বিতীয় অ্যান্টিওকাস আছে, প্রথম অ্যাপোলোডোটাস আছে, দ্বিতীয় অ্যাপোলোটাস অ্যান্ড দ্বিতীয় মিনান্দার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ফ্রেন্ডস। আমরা কিন্তু তোমাদের এক্সাম যাতে তোমরা ইজিলি ক্র্যাক করতে পারো, তাই আমরা আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিনিয়ত ক্লাস রাখছি। আমরা কিন্তু এমনও দিন গিয়েছে যেখানে একদিনে 4টি ক্লাস দিয়েছি, একদিনে 3টি ক্লাস দিয়েছি। তো ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়ত তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের এক্সাম পোস্টপোন হওয়া সত্ত্বেও একদিনে 4টি ক্লাসও করিয়েছিলাম আমাদের এই চ্যানেলের মধ্যে, এবং তোমরা দেখেছো, অনেকটা সাপোর্ট কর। আজকে সামনে এক্সাম কবে হবে আমরা এটা এখনো শিওর করে বলতে পারছি না, তারপরও আমরা কন্টিনিউ তোমাদের সাথে করছি বিকজ অফ আমাদের ইন্টারেস্ট আছে ফ্রেন্ডস। আমাদের ক্লাস করতে ভালো লাগে, আমাদের ইন্টারেস্ট আছে, তাই আমরা তোমাদের সাথে আছি। এবং তোমরা যারা স্টাডি করতে ভালোবাসো, পড়াশুনোকে ভালোবাসো, তোমরা যারা বুঝতে পারছো যে স্টাডি ছাড়া আর কোনো উপায় নেই, এক্সাম ক্র্যাক করতে হলে পড়তেই হবে, তোমরাই প্রতিনিয়ত আমাদের সাথে আছো, অ্যাটেন্ড করছো ক্লাসের মধ্যে এবং আমাদের সাথে ক্লাসও করছো। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্যই আমরা তোমাদের সাথে থাকবো, কন্টিনিউ করার চেষ্টা রাখবো তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার যে 9, আনসারটি কি হবে? অপশান ডি হবে, দ্বিতীয় মিনান্দার হচ্ছে প্রথম ইন্দো গ্রিক রাজা যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 10, আচারাঙ্গা সূত্র ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রিলিজিয়ন? আচারাঙ্গা সূত্র কোন ধর্মের সাথে যুক্ত ফ্রেন্ডস? জৈনিজম, বুদ্ধিজম, শিখিজম নাকি আয়াওয়াজি? তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসের মধ্যে কিন্তু আমরা হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি পার্ট থেকে মিক্সড করেছি। এখানে
মোট কথা এসএসটি পার্ট থেকে আজকের এই মক টেস্ট তোমাদের চলছে। তো ফ্রেন্ডস তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও যে রাইট আনসারটি এখানে কি হতে পারে, যে আচারাঙ্গের সূত্র কোন ধর্মের সাথে যুক্ত। কোশ্চেন নাম্বার 10, আনসারটি হবে অপশন এ ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমি একটা কথা বলতে চাইব, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করো যে আমরা নাকি একটু বেশি কথা বলি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমরা যেখানে ক্লাস করছি এটা টোটালি আমাদের প্ল্যাটফর্ম। তোমরা যারা আমাদের ক্লাস করার পরে হেল্পফুল হও তোমাদেরকেই আমরা অভিনন্দন জানাই। তোমরা আমাদের ক্লাস করবে এবং করছো, তোমরা যারা হেল্পফুল হচ্ছ তোমরাই করছো। এবং আমরা এখানে আমাদের এই ক্লাসের মধ্যে আমরা টোটালি স্বাধীন এবং আমরা অবশ্যই আমাদের ক্লাস রিলেটেড কথা বলারই চেষ্টা করি। এর বাইরে এরকম নয় যে আমি এখানে এসএসটি ক্লাস করছি তো আমি এখানে অন্য কোনো গল্প টেনে এনেছি বা আনার চেষ্টা করছি। যদিও আমরা কোনো ধরনের গল্প তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এটা জাস্ট বিকজ অফ তোমাদের মোটিভেশনের জন্য। তাই তারপরেও দেখতে পাই অনেকে কমেন্ট তোমরা করো যে আমরা একটু বেশি কথা নাকি বলে ফেলি। তো ফ্রেন্ডস কথা বলাটাও অ্যাকচুয়ালি একটা আর্ট। তো তোমরা যারা কথা বেশি বলা ভালোবাসো না, শুধুমাত্র তোমরা মনে করছো অনেকে তোমাদের মধ্যে যে আমরা রোবট হিসেবে আসবো, কোশ্চেন পড়বো আনসার বলে চলে যাব, কোশ্চেন পড়বো আনসার বলে চলে যাব, এরকম রোবটের মতো ক্লাস তো অ্যাকচুয়ালি করতে আমাদের ভালো লাগে না। তাই আমরা টোটালি এখানে আমরা স্বাধীন হিসেবে আমরা ক্লাস করতে চেষ্টা করছি। তোমরা যারা হেল্পফুল হও ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাস করার চেষ্টা করবে, যদি হেল্পফুল হও তবেই থাকবে। ওকে ফ্রেন্ডস, আর যারা মনে করো যে আমরা একটু বেশি কথা বলি তো তোমাদেরকে আমরা বলবো যদি আমাদের ক্লাস ভালো না লেগে থাকে অবশ্যই তোমরা যেখানে ভালো পাও, যেভাবে স্টাডি করতে ভালোবাসো সেইভাবে স্টাডি অবশ্যই তোমরা করবে। তোমরাও তোমাদের মতোই চলবে, তোমরাও স্বাধীন। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 11 বলছে হুইচ অ্যামং দ্য রুলার্স অফ মগধ ফাউন্ডেড দ্য সিটি অফ পাটলিপুত্র। মগধের কোন শাসক গঙ্গা নদীর তীরে যে পাটলিপুত্র এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন? মগধের কোন শাসক? তোমাদের 10 সেকেন্ড সময় শুরু, তোমরা আনসার করে দাও ফ্রেন্ডস। এই মক টেস্টের মধ্যেই তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা ফ্রেন্ডস কতটুকু হয়েছে। আর তোমাদের প্রিপারেশনকে ভালো করার উদ্দেশ্যকে নিয়েই আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে আসছি, ক্লাস করার চেষ্টা রাখছি। কিছু না কিছু প্রত্যেক দিন একটি কোশ্চেন হলো প্রত্যেকদিন তোমাদেরকে শেখানোর চেষ্টায় আছি ফ্রেন্ডস। আর যদি তোমরা প্রত্যেকদিন আমাদের কাছে এসে একটা শিখতে পারো এতেই আমরা খুশি ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 11, রাইট আনসারটি কি হবে? অপশন বি হবে ফ্রেন্ডস, অজাত শত্রু এখানে হবে রাইট আনসার। আর ফ্রেন্ডস আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলিকে তোমাদের সুবিধার মতো করেই করার চেষ্টা করেছি। তোমরা বলেছিলে বাংলা নিয়ে আসার জন্য সাইডে, আমরা বাংলাও সাইডে নিয়ে আসছি। তো টোটালি তোমাদের উপর ডিপেন্ড করছে এবং তোমাদের সুবিধার জন্যই আমরা আমাদের ক্লাসে কিন্তু মডিফাই করেছি। তোমরা দেখতে পারবে আমাদের প্রথম দিকের ক্লাস আর আজকের দিনের ক্লাস কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে, আর সবটা তোমাদের জন্য হয়েছে, তোমাদের সাজেশনের ফলে আমরা করতে পেরেছি ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 12, ইন্ডিয়াস ফার্স্ট ইউরেনিয়াম মাইন ইজ লোকেটেড এট হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস। ভারতের প্রথম ইউরেনিয়াম যে খনি নিচে কোন জায়গাতে পাওয়া গিয়েছে? ভারতের প্রথম ইউরেনিয়ামের যে খনি। কোশ্চেন নাম্বার 12, রাইট আনসার কি হবে কোশ্চেন নাম্বার 12 এর? অপশন এ হবে ফ্রেন্ডস, যদুগোড়াতে ভারতের প্রথম ইউরেনিয়াম যে মাইন যে খনি ওইটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 13, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ দেবভূমি। ভারতের যে রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটিকে দেবভূমি বলা হয়? দেবভূমি নামে পরিচিত ভারতের কোন রাজ্যটিকে দেবভূমি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। কিন্তু আমাদের ত্রিপুরা এক্সাম বাদ দিয়ে তোমরা যারা এসএসসি দেবে, রেলওয়ে দেবে, তোমরাও কিন্তু আজকের এই মক টেস্টটি ফলো করতে পারবে। কোশ্চেন নাম্বার 13, রাইট আনসার কি হবে? অপশন বি হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যকে দেবভূমি বলা হয়। কোশ্চেন নাম্বার 14 বলা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াস ফার্স্ট এক্সপ্রেসওয়ে। ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটা? মুম্বাই টু পুনে এক্সপ্রেসওয়ে, নাকি আহমেদাবাদ টু বোদাদোরা এক্সপ্রেসওয়ে, নাকি দিল্লি টু গুরগাঁও এক্সপ্রেসওয়ে, জয়পুর টু কৃষ্ণগড় এক্সপ্রেসওয়ে, কিষানগড়। অপশন ডি, জয়পুর টু কিষানগড়। তো রাইট আনসারটি কি হবে তাড়াতাড়ি জানিয়ে দাও। তোমাদের 10 সেকেন্ড শুরু হয়ে গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আনসার করার চেষ্টা করবে ফ্রেন্ডস। তোমরা অনেকেই আছো প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছো, অমিত, গৌতম,
লিলি, রূপা, সাথী, তাছাড়া আরও অনেকে আছো যারা রেগুলারলি, বিরজিৎ আছে, অনেকেই আছো তোমরা যারা রেগুলারলি আমাদেরকে সাপোর্ট করছো, আমাদেরকে বাসন্তী, দেন তোমরা প্রতিনিয়ত কমেন্টও করছো। তো তোমাদের কমেন্টগুলি দেখে আমরা অ্যাকচুয়ালি খুব মোটিভেটেড হই এবং ক্লাস কন্টিনিউ রাখছি ফ্রেন্ডস তোমাদের জন্য, কারণ তোমাদের সিনসিয়ারিটি আছে পড়াশোনার প্রতি, তোমরা স্টাডি করছো আমরা বুঝতে পারছি, তাই কিন্তু এই পরিস্থিতিতেও আমরা ক্লাস কিন্তু বন্ধ করিনি, প্রতিনিয়ত তোমাদের সুবিধার জন্য, তোমাদের সুবিধার কথা ভেবেই আমরা ক্লাস করছি প্রতিনিয়ত। কোশ্চেন নাম্বার 14, আনসারটি হবে অপশানে মুম্বাই টু পুনে যে এক্সপ্রেসওয়ে, এটাই হচ্ছে ভারতের ফার্স্ট এক্সপ্রেসওয়ে। কোশ্চেন নাম্বার 15-এ বলা হচ্ছে উত্তরপ্রদেশ শেয়ার্স ইটস বর্ডার্স উইথ হাউ মেনি স্টেটস। উত্তরপ্রদেশ কয়টি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করছে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 15 সবাই পারবে আশা করি। আমরা এর পূর্বেও কিন্তু এই কোশ্চেনটি রেখেছিলাম আমাদের মক টেস্টের মধ্যে ফ্রেন্ডস। তো আমরা এরকমভাবে প্র্যাকটিস তোমাদেরকে করাতে চাইছি যাতে করে তোমরা একেবারে এগুলি মুখস্থ থাকে সবসময়, কোশ্চেন দেখা মাত্রই যাতে অপশন ছাড়াই আমাদের মধ্যে আনসারটা চলে আসে ফ্রেন্ডস। যখন আমরা এরকম পারবো তখনই বুঝতে পারবো যে আমরা যে হ্যাঁ আমাদের প্রিপারেশনটা পিক লেভেল পর্যন্ত হয়েছে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 15-এ আনসার হবে অপশন ডি, উত্তরপ্রদেশ যে রাজ্য, এই রাজ্যটি 8টি স্টেটের সাথে কিন্তু তার বাউন্ডারি শেয়ার করেছে। কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট ফ্লো ইনটু দ্য অ্যারাবিয়ান সি। কোন রিভারটি অ্যারাবিয়ান সি অর্থাৎ আরব সাগরে গিয়ে পতিত হয়নি, আরব সাগরে গিয়ে পড়েনি, নিচের কোন নদীটি? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 16, রাইট আনসারটি কি হবে? অপশন এ হবে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা যে নদী, এই নদীটি কিন্তু আরব সাগরে গিয়ে পতিত হয়নি ফ্রেন্ডস। এই চারটি অপশন থেকে অপশন এ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 17, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মেজর সোর্স অফ ওয়াটার ফর দ্য ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। ভারতের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে না, ওই সমস্ত ইন্ডাস্ট্রি চালাতে গেলে ওয়াটার তো লাগে, তো সেই ওয়াটারের মেইন উৎসটা কি? সারফেস ওয়াটার অর্থাৎ পৃষ্ঠদের জল আছে সেই পৃষ্ঠতলের জল, নাকি গ্রাউন্ড ওয়াটার, নাকি মিউনিসিপাল ওয়াটার, মিউনিসিপ্যালিটি থেকে তাদেরকে প্রোভাইড করা হচ্ছে, নাকি মেরিন ওয়াটার, নাকি সামুদ্রিক যে জল সেই সমুদ্র জল থেকে ব্যবহার করা হচ্ছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস 10 সেকেন্ড সময় শুরু, তোমরা আনসারটি জানিয়ে দাও তাড়াতাড়ি কি হতে পারে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি কি হবে? রাইট আনসারটি কিন্তু কোশ্চেন নাম্বার 17 আনসারটি হবে অপশনে সারফেস ওয়াটার অর্থাৎ পৃষ্ঠতল। মাটি কি করা হয়? বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তোলা হয়, তারপর ওই জলটা কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে ব্যবহার করা হয়। আর যেটা গ্রাউন্ড ওয়াটার বলা হয়েছে এখানে, গ্রাউন্ড ওয়াটার বলতে ফ্রেন্ডস এখানে বোঝানো হয়েছে যে স্থলভাগে যে সমস্ত জল থাকে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রের মধ্যে জল যে জমানো অবস্থা থাকে, বিভিন্ন লেকের মধ্যে জল জমানো থাকে, এবং ফ্রেন্ডস বিভিন্ন নদী থেকে জল যে সংগ্রহ করা ওইটাকে বোঝানো হয়েছে। গ্রাউন্ড ওয়াটার বলতে এখানে এটাই বোঝানো হয়েছে। সারফেস ওয়াটার কিন্তু এখানে রাইট আনসারটি হবে ফ্রেন্ডস। তো গ্রাউন্ড অ্যান্ড সারফেসের মধ্যে যাদের একটু কনফিউশন ছিল, এটা তোমরা কিন্তু মনে রাখবে যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে ভারতের, সেই ইন্ডাস্ট্রির মধ্যে যে মেইনলি যে সোর্স তাদের যে জল ব্যবহার করা হয় ওইটা কিন্তু সারফেস ওয়াটার কি তারা উৎস হিসেবে ব্যবহার করে থাকে। কোশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে টু হুইচ কান্ট্রি ডাজ ইন্ডিয়া এক্সপোর্ট আয়রন ওর। আকরিক লোহা যেটা, এটা হচ্ছে আয়রন ওর। সে আকরিক লোহা ভারতবর্ষ কোন দেশ থেকে রপ্তানি করে? ভারতবর্ষ কোন দেশ থেকে আকরিক লোহা রপ্তানি করে? তোমাদের সময় শুরু। রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানাও। এবং তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যারা অফলাইনে দেখবে পরবর্তী সময়ে তোমরাও লাইভ চ্যাট বক্স তো পাবে না, কমেন্ট বক্স অবশ্যই আনসার করবে ফ্রেন্ডস। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এরকম ক্লাস তোমাদের অবশ্যই সাহায্য করবে, হেল্পফুল হবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে সঠিক সময়ে ক্লাসগুলির ইনফরমেশন পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে ফ্রেন্ডস, আমরা টেলিগ্রামও আমাদের ক্লাসের পিডিএফগুলি উইদাউট এনি কস্ট অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু শেয়ার করে আসছি প্রথম থেকে আজ পর্যন্ত ফ্রেন্ডস। আমরা আমাদের চ্যানেলের মধ্যে 270+ থেকেও বেশি ক্লাস করেছি তোমাদের জেআরবিটি এবং টিআরবিটি এক্সামকে টার্গেট করে। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 18 রাইট আনসার হবে অপশান ডি জাপান।
জাপান থেকে আকরিক লোহা রপ্তানি করে ভারতবর্ষ। কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট দ্যাট ইজ ইউজ টু মেক সিমেন্ট? সিমেন্ট তৈরিতে কোন ইনগ্রিডিয়েন্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? কোশ্চেন নাম্বার 19, তোমাদের সময় শুরু, 10 সেকেন্ড, আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 19 এর আনসারটি কি হবে? অপশন ডি হবে, অল অফ দ্য অ্যাবাভ, সমস্ত। অর্থাৎ এখানে কি কি দেওয়া আছে? ক্যালসিয়াম দেওয়া আছে, সিলিকন দেওয়া আছে, অ্যালুমিনিয়াম দেওয়া আছে, সমস্ত এই তিনটা জিনিসই কিন্তু সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে, হুইচ ইজ দ্য ফাস্টেস্ট রানিং ট্রেন অন ইন্ডিয়ান রেলওয়ে? ইন্ডিয়ান রেলওয়ের দ্রুততম ট্রেন কোনটি? ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি? তোমরা আনসার করে দাও তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। দ্রুততম ট্রেন কোনটি ভারতবর্ষের? মুম্বাই টু গোয়া সুপারফাস্ট এক্সপ্রেস, নিউ দিল্লি টু মুম্বাই অ্যান্ড রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি টু চণ্ডীগড় শতাব্দী এক্সপ্রেস, নাকি অপশন দিতে বলছে নিউ দিল্লি টু ভোপাল শতাব্দী এক্সপ্রেস? চারটি অপশন তোমাদের সামনে। ইয়েস ফ্রেন্ডস, যেভাবে ধৈর্য সহকারে এবং ইন্টারেস্টের সঙ্গে তোমরা ক্লাস করছো এবং প্রতিনিয়ত তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমরা ক্লাস নিয়ে আসছি, তোমাদের একটি পার্টিসিপেশন জন্য আমরা ক্লাস নিয়ে আসতে পারছি ফ্রেন্ডস। এই শক্তিটা, এই এনার্জিটা পাচ্ছি, মোটিভেশন পাচ্ছি ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 20, রাইট আনসার কি? অপশন ডি, নিউ দিল্লি টু ভোপাল যে শতাব্দী এক্সপ্রেস, এটাই হচ্ছে এখানে রাইট আনসার ফ্রেন্ডস। Question number 21, which state in India is the largest producer of soybean? সবচেয়ে বেশি সয়াবিন প্রডিউস করে কোন রাজ্য? Question number 21, আনসারটি হবে অপশন ডি, মধ্যপ্রদেশ রাজ্য সবচেয়ে বেশি সয়াবিন প্রডিউস করে থাকে। Question number 22, on which of the following river bank is Goa located? গোয়া কোন নদীর তীরে অবস্থিত? রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 22, রাইট আনসারটি হবে অপশনে মান্ডোভি। মান্ডোভি যে রিভার, এটি গোয়ার তীরেই কিন্তু অবস্থিত। এই নদীর তীরেই, অর্থাৎ এই নদীর তীরে, মান্ডোভি নদীর তীরে গোয়াটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 23, হুইচ ইন্ডিয়ান সিটি ইজ ওয়েল নোন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ফর ইটস ফিল্ম ইন্ডাস্ট্রি? ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সারা বিশ্বের মধ্যে বিখ্যাত নিচের কোন শহরটি? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই? সবাই তো পারবে আশা করি, ভেরি ইজি তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 23, রাইট আনসার ইজ অপশন ডি হবে, ইয়েস। কোশ্চেন নাম্বার 23, অপশন ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এখানে বলা হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ওয়েস্টল্যান্ড ইন ইন্ডিয়া? ভারতের যে ভূভাগ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্ট ল্যান্ড কোন রাজ্যের মধ্যে আমরা দেখতে পাই? কোশ্চেন নাম্বার 24, অর্থাৎ পতিত জমি, ওই জমিগুলিকে ওইখানে মানুষ থাকতেও পারছে না, প্লাস কৃষিকাজের হিসেবেও, ইন্ডাস্ট্রির সেক্টর হিসেবেও ব্যবহার করা হচ্ছে না। ওয়েস্ট, টোটালি ওয়েস্ট জমিগুলি পড়ে রয়েছে। নিচের কোন রাজ্যের সবচেয়ে বেশি এরকম ওয়েস্ট ল্যান্ড আমরা দেখতে পাই? ভারতের কোন রাজ্যের মধ্যে? কোশ্চেন নাম্বার 24, আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন এ হবে রাজস্থান ফ্রেন্ডস, কারণ ওইখানে মরুভূমি এরিয়া অনেকটা আছে, যেখানে কিন্তু কৃষিকাজ, ইন্ডাস্ট্রি, মানুষের বসত বাড়িও কিন্তু এখানে নির্মাণ করতে পারে না ফ্রেন্ডস। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের যে ভাইস প্রেসিডেন্ট আছে আমরা জানি তো, তো সেই ভাইস প্রেসিডেন্ট যে থাকবে ভারতবর্ষের মধ্যে, এটা কোন অনুচ্ছেদের মধ্যে সেই কথাটা বলা হয়েছে?
কোশ্চেন নাম্বার 25 এ আনসার হবে অপশন সি, আর্টিকেল 63 তে ভাইস প্রেসিডেন্টের কথা বলা হয়েছে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 26 এখানে বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিডিউসড দ্য এজ অফ ভোটিং ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স। 21 ইয়ার্স থেকে ভোট দানের যে বয়স ওটাকে কমিয়ে 18 করা হয়েছে, কোন অ্যামেন্ডমেন্টে এটা করা হয়েছে? কোশ্চেন নাম্বার 26 সবাই তো পারবে আশা করি, এটা অনেকবার আমাদের ক্লাসে আমরা করিয়েছি এবং এই সমস্ত কোশ্চেন এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট থাকে, তাই আমরা আমাদের মক টেস্টের মধ্যেও আজকে তোমাদের জন্য এটা রেখেছি। এবং এই সমস্ত কোশ্চেন কিন্তু এক্সামে আসতে পারে, এগুলি ইম্পর্টেন্ট থাকে সব সময়। আনসার কি হবে? অপশন সি হবে, 61st অ্যামেন্ডমেন্টে এটা করা হয়েছে ফ্রেন্ডস। নেক্সট কোশ্চেনে বলছে হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ রিলেটেড টু রিঅর্গানাইজেশন অফ স্টেটস অন এ লিঙ্গুইস্টিক বেসিস। সংবিধানের কোন সংশোধনীতে ভাষাগত ভিত্তিতে রাষ্ট্র অর্থাৎ রাজ্য, এখানে রাষ্ট্র বলতে রাজ্যগুলিকে, স্টেট বলতে রাজ্যকে বোঝানো হয়েছে, রাজ্য পুনর্গঠনের সাথে সম্পর্কিত কোন অ্যামেন্ডমেন্টটি? কোন অ্যামেন্ডমেন্টে ভাষার সঙ্গে রিলেটেড, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সাথে সম্পর্কিত এখানের কোন অ্যামেন্ডমেন্টটি? কোশ্চেন নাম্বার 27 রাইট আনসারটি তোমরা লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানাও ফ্রেন্ডস, এবং তোমরা যারা অবশ্যই অফলাইনে দেখবে পরবর্তী সময়ে তোমরাও কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 27 আনসার হবে অপশন বি, 7th amendment friends. Next question, with which of the following countries National People's Congress is related to? National People's Congress কোন দেশের সাথে সম্পর্কিত? ন্যাশনাল পিপলস কংগ্রেস কোন দেশের সাথে সম্পর্কিত? ইউএসএ, ইউকে, চায়না, জার্মানি। কোশ্চেন নাম্বার 28 এর ফ্রেন্ডস তোমরা যারা অপশন সি করেছো ইউ অল আর রাইট, চায়না হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 29 দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বোরোড ফ্রম। ফান্ডামেন্টাল ডিউটিস যে মৌলিক কর্তব্য, সেই কর্তব্যগুলি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? ভারতের সংবিধানে। কোশ্চেন নাম্বার 29 রাইট আনসারটি তাড়াতাড়ি জানা দাও ফ্রেন্ডস, আজ আর বেশি তো কোশ্চেন নেই, আজকের এই মক টেস্টটি প্রায় শেষের পথে। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন অনেক বেশি ভালো লাগে এবং এভাবেই আমাদের সাথে কন্টিনিউ করবে। আমরা এভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার জন্য প্রতিনিয়ত চেষ্টায় থাকব। কোশ্চেন নাম্বার 29 এর আনসারটি হবে অপশন ডি, রাশিয়ান কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 30 হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল প্রমোটস দ্য ফরমেশন অফ ভিলেজ পঞ্চায়েত। ভিলেজ পঞ্চায়েত ফরমেশনের কথা বলা হয়েছে কোন আর্টিকেলের মধ্যে? গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে কোন আর্টিকেলের মধ্যে? তোমাদের টাইম স্টার্টস নাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের জন্য ফ্রেন্ডস, টিপিএসসি এক্সামের জন্য, ত্রিপুরার এলডিসি, গ্রুপ ডি, যে কোনো এক্সামের জন্য তোমরা এরকম ক্লাস, এরকম মক টেস্ট কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবং তোমরা অবশ্যই করবে। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস। তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। এভাবে তোমরা আমাদের সাপোর্টে থাকবে এবং আমরা কন্টিনিউ তোমাদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করছি এবং আগামী দিনে আমরা তোমাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টায় আমরা অবগত আছি। কন্টিনিউ আমাদের প্রয়াস চালিয়ে যাচ্ছি ওইভাবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস তোমরা কে কত পেয়েছো এটা তাড়াতাড়ি আমাদের লাইভ চ্যাট বক্সে তোমরা জানিয়ে দাও। যারা পরবর্তী সময়ে ক্লাসটি করবে অবশ্যই তোমরাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে তোমরা এই 30তে কে কত পেয়েছো, বিকজ তোমাদের এই যে স্কোর, এই স্কোরটা উপরে তোমরা বুঝতে পারবে তোমাদের পার্টিসিপেশন, তোমাদের প্রিপারেশন কতটা অ্যাক্টিভভাবে হচ্ছে, তোমাদের স্টাডি আরও কতটা দরকার আছে, তোমাদের সিলেবাস আরও কতটা তোমাদের ডিপলি পড়তে হবে ফ্রেন্ডস। অবশ্যই তোমরা লাইক যারা করো লাইক করে নেবে ফ্রেন্ডস, যারা হেল্পফুল হবে অবশ্যই তোমরা লাইক করে নেবে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে ফ্রেন্ডস। ইয়েস ফ্রেন্ডস, এইভাবে ভালো স্কোর করলেই তো ভালো লাগে। আজকে যারা 25+ স্কোর করেছো তোমাদের স্টাডি, তোমাদের প্রিপারেশন অনেকটা ভালো। যারা 20+ করেছো তোমাদেরও ভালো, তবে হ্যাঁ আরও এক ধাপ তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে ফ্রেন্ডস। এবং এইভাবে আমাদের সাথে থাকবে, আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে তোমাদেরকে সেভাবেই তৈরি করে তোলার
গড়ে তোলার চেষ্টা করছি। তোমরা অবশ্যই বাড়িতে স্টাডি করবে এবং আমাদের সাথে প্র্যাকটিস করবে, তখন তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে ফ্রেন্ডস। এভাবে আমাদেরকে সাপোর্ট করা যাবে ফ্রেন্ডস। এবং আজকে একটু অন্যদের কথা বলেছিলাম যে যারা আমাদের ক্লাসগুলিকে দেখার পরে যারা এই দেখো এখানে আজকের ক্লাস চলছে 30 অর্থাৎ আধ ঘন্টার বেশিও এখন আজকের এই ক্লাসটি চলছে। তো তোমরা অবশ্যই তো দেখতে পাচ্ছ না যে এরকম আধ ঘন্টা নিয়ে তোমাদের সামনে ক্লাস নিয়ে এসেছি, এত বেশি কোশ্চেন নিয়ে এসেছি, যেখানে আমরা দেখতে পাই যেখানে অনেকে আছে যেখানে দেখা যায় 10টি কোশ্চেন নিয়ে এসছে 4 মিনিট 5 মিনিটের ক্লাস। তো তোমরা যারা বলো যে বেশি কথা বলি, তোমরা ওই 5 মিনিট বা 7 মিনিটের ক্লাস দেখতে পারো, তোমরা ওইখানে অবশ্যই তোমরা হেল্পফুল হবে ফ্রেন্ডস। আর যারা তোমরা বড় লম্বা ক্লাস চাইছো 20 মিনিটের বেশি 30 মিনিটের বেশি, আমরা আমাদের চ্যানেলের মধ্যে 1 ঘন্টা ক্লাসও করিয়েছি ফ্রেন্ডস। তো আমাদের মেন্টালিটি অ্যাকচুয়ালি কম দেওয়ার নয়, আমাদের মেন্টালিটি তোমাদেরকে বেশি দেওয়ারই থাকে সবসময়। তাই তোমাদের বলতে হয় না যে স্যার বেশি কোশ্চেন দিন, আমরা আমাদের থেকেই বেশি কোশ্চেন দিই। তোমরা কেউ কমেন্ট করো নি যে স্যার 1 ঘন্টা ক্লাস নিয়ে আসুন, আমরা 1 ঘন্টা ক্লাসও করেছি ফ্রেন্ডস। তো সবটা আমরা জানি, আমরা বুঝি যে তোমাদের কতটা স্টাডির মধ্যে ইন্টারেস্ট আছে, তোমাদের ইন্টারেস্ট বুঝেই আমরা কিন্তু ক্লাস করার চেষ্টা করি ফ্রেন্ডস। এবং যারা এরকম কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট করো, তোমরা অ্যাকচুয়ালি রেগুলারিটি মেনটেন করো না। তাই তোমরা হঠাৎ করে আসো, হঠাৎ করে আবার উড়ে চলে যাও এবং উল্টোপাল্টা কমেন্ট তোমরা করে চলে যাও, বিকজ তোমাদের স্টাডিতে মনোযোগ নেই। আর যারা স্টাডিতে মনোযোগ আছে তারা আমাদের সাথে কন্টিনিউ আছে। ওকে ফ্রেন্ডস, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন ওইভাবেই করবে। আর যদি ভালো লাগে আমাদের ক্লাস সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে আমাদের ক্লাস শেয়ার করবে, যদি ভালো লাগে তাহলেই লাইক করবে ফ্রেন্ডস। ওকে, থ্যাংক ইউ অল। সবাই সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, পরিবারের সবারও খেয়াল রাখবে। কোভিডের সিচুয়েশন ভালো যাতে হয় এটাই প্রে করবে ভগবানের কাছে, বিকজ আমরা যারা উইথ সিনসিয়ারিটি, উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ সহকারে ক্লাস করছি, পড়াশুনো করছি, অ্যাকচুয়ালি ভগবান আমাদের কথা তো শুনবে, আমাদের জন্য তো একদিন ভালো কিছু করার চেষ্টা ভগবানও তো করবে। তাই তোমরা তোমাদের স্টাডি কিন্তু কন্টিনিউ রাখো, ঠিক আছে? যদি আমরা কর্ম করি, সেই কর্মের ফল রেজাল্ট কিন্তু একদিন ভগবান আমাদেরকে অবশ্যই দেবে। তাই সেইভাবেই তোমরা কন্টিনিউ করে যাও, অবশ্যই রেজাল্ট পাবে ফ্রেন্ডস। আর আমরাও তোমাদের পজিটিভ কমেন্টের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে বলতে হয় এই সমস্ত কথা, যে যাদের ওইরকম কথা আমরা দেখতে পাই যেখানে বেশি কথা বলার মতো কমেন্টও আমরা দেখতে পাই, তখন মাঝে মাঝে না বললেও হয় না, মাঝে মাঝে বলতে হয় ফ্রেন্ডস। তাই আজকে বলেছি, না বললে অ্যাকচুয়ালি কি বলে না, ওই মনের শান্তি যে ওইটা অ্যাকচুয়ালি আমি পাই না অ্যাটলিস্ট। তো তাই বলে দিয়েছি আজকে। তো তোমরা যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলেই শেয়ার করবে, ভালো লাগলেই লাইক করবে ফ্রেন্ডস। থ্যাংক ইউ অল। ওকে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে ফ্রেন্ডস।